আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমাদেরকে যদি দেন দয়া করে, সে জান্নাতের কতগুলো গেট, কতগুলো তোরণ, কি পরিমাণ গেট তৈরি করবেন শুধু জান্নাতীদেরকে অভ্যর্থনা জানানোর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। কারণ কোরআনের মধ্যে আবওয়াব বহুবচন ব্যবহার করা হয়েছে, সেখানে যে কি পরিমাণ গেট তৈরি হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। গেটগুলোতে আল্লাহ তাআলা যেহেতু জান্নাতের মালিক, আল্লাহর ইচ্ছা অনুযায়ী তার জান্নাতি বান্দাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য সাজানো গুছানো, সাজিয়ে গুছিয়ে আল্লাহ তাআলা গেট তৈরি করবেন। সুবহানাল্লাহ। এবং সেই জান্নাতের গেটের গোড়ায় এক বরকতময় বৃক্ষ থাকবে, গাছ থাকবে, সে গাছের গোড়া থেকে ঝর্ণা প্রবাহিত হবে। এক ধরনের ঝর্ণা সেখানে জান্নাতে ঢোকার আগেই আল্লাহ তাদেরকে দেবেন। সেই জান্নাতীরা সেখান থেকে পান করার সাথে সাথে তাদের চেহারা, তাদের পোশাক, তাদের সব কিছুর মধ্যে জান্নাতে প্রবেশ করার জন্য যেমন পরিবেশ দরকার, যেই ধরনের মান সম্মান দরকার, সেগুলো সব ওই জান্নাতের নহর থেকে পান করার সাথে সাথে চলে আসবে। সুবহানাল্লাহ। আরেকটি নহর থাকবে জান্নাতের ভেতরে, যে নহর থেকে জান্নাতীরা পান করবে, অনন্তকাল ধরে পান করতে থাকবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি পবিত্র শরাবত, পানীয় আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য নিজেই ব্যবস্থা করে রাখবেন, পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পর সেখানকার অভ্যর্থনা, অভিনন্দন, শুভেচ্ছা, সম্মান, সালাম, এগুলো যেন শেষ হবেই না, চলতেই থাকবে, বিরাম চলতে থাকবে। একজন মেম্বার হলে কি পরিমাণ পায়, একজন চেয়ারম্যান হলে কি পরিমাণ পায়, ভোট চুরি করে একজন এমপি হলেও কি পরিমাণ পায়। আল্লাহ যদি সম্মানিত করতে চান তাহলে কি পরিমাণ সম্মান হবে সেটার কোনো হিসাব করা সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন وَتَتَلَقَّاهُمُ الْمَلَائِكَةُ هَذَا يَوْمُكُمُ الَّذِي كُنْتُمْ تُوعَدُونَ। ফেরেশতারা এসে তাদের সাথে মোলাকাত করবে, দেখা করবে, সম্মান করবে আর বলবে এই দিন হলো সেই দিন যেই দিনের ওয়াদা তোমাদেরকে তোমাদের রব করেছিলেন। সুবহানাল্লাহ। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। বিভিন্ন দরজা দিয়ে জান্নাতের ফেরেশতারা দলে দলে জান্নাতের ভিতরে ঢুকবে আর জান্নাতীদের অভ্যর্থনা জানাবে, তাদেরকে সম্মান জানাবে, অভিবাদন জানাবে, তাদেরকে বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ। সালাম তোমাদের, সালাম আপনাদেরকে, সালাম দিবে কারা? ফেরেশতারা। সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম, আপনাদেরকে সালাম। বিমা সাবারতুম, আপনারা যে আমল করেছিলেন, দুনিয়াতে সবর করেছিলেন। সবর মানে এক গালে থাপ্পড় খেয়ে আরেক গোল বাড়ায় দেওয়ার নাম সবর না। সবর মানে হচ্ছে সমস্ত বাধা বিপত্তি ডিঙিয়ে, সমস্ত কষ্ট বঞ্চনা সহ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চলতে থাকা, থেমে না যাওয়া, সরে না যাওয়া। এই পথে চলতেই থাকবো, জীবন যাবে, সম্পদ যাবে, সব যাবে, আল্লাহর পথ ছাড়বো না, এটার নাম সবর। কথা বুঝতে পারেন? সারা জীবন করে যাব আল্লাহর গোলামি, একদিন, এক বছর, একটা মৌসুমে করলাম, এরপরে আর নাই। রোজার মাস আসলো ভালো হলাম, বাকি 11 মাস শয়তানের হয়ে গেলাম, এটার নাম সবর নয়। রমাদানে যেমন আমি আল্লাহর, রমাদানের বাহিরেও বাকি মাসগুলোতেও আমি কার? টানা কন্টিনিউয়াস একই পথে একই রকম করে চলতে থাকা, এটার নাম সবর। এটার নাম কি? সবর। আল্লাহর ইবাদতগুলোর মধ্যে কোনো জায়গায় বিচ্ছিন্নতা তৈরি না করে ধারাবাহিকভাবে আল্লাহর গোলামি করা। আমরা পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এই অভ্যর্থনার ব্যবস্থা করবেন আর বলবেন ফানি'মা উকবাদ-দার। আজ তোমাদের জন্য যে বাড়ি দেয়া হলো, যে ঘর দেয়া হলো, যে আবাস দেয়া হলো, কতই না শ্রেষ্ঠ তোমাদের এই আবাস। কেউ কল্পনাও করতে পারে না এর চেয়ে সুন্দর কোনো বাড়ি, সুন্দর কোনো ঘর, সুন্দর কোনো নিয়ামত। সুবহানাল্লাহ।
আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে ঢুকে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু নিয়ামত আর নিয়ামত, মনে হবে সারা পৃথিবী। পৃথিবী তো নয়, পৃথিবীর চেয়ে কত বড় কল্পনা করা যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে একেবারে সবচেয়ে ছোট জান্নাতটা দেয়া হবে, জান্নাত হিসেবে সবচেয়ে ছোট, একেবারে ছোট জান্নাতটা যে পাবে তারটা কত বড় আপনারা জানেন তো নাকি? দুনিয়ার সমান 10 দুনিয়া, ঠিক আছে? অর্থাৎ আমাদের কল্পনায় পৃথিবীটা যত বড়, সব পৃথিবী তো দেখার শক্তি আমাদের নাই। 10টা পৃথিবীর সমান জান্নাত হবে একেবারে ছোট্টটা। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত আমরা কেউ পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে পেরেছি? অনেক কিছু তো আবিষ্কার হয়েছে। 10 পৃথিবী সমান জান্নাত হবে সবচেয়ে ক্ষুদ্র। বড়টা কত বড়? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেছিলেন, আল্লাহ সবচেয়ে বড়টা কত বড়? আল্লাহ বলেন, আমার বান্দাদের জন্য আমি কত বড়, কত বেশি নিয়ামত দেব মুসা, এটা কল্পনার বাহিরে, তুমি ভাবতে পারবে না, অকল্পনীয়। সুবহানাল্লাহ। এই জান্নাতের ভেতরে ঢোকার পরে বান্দা বান্দিরা ডানে বামে সামনে পিছনে যেই দিকে তাকাবে শুধু নিয়ামত আর নিয়ামত দেখবে। وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا। জান্নাতের ভিতরে যেই দিকে তাকাবেন, যেই দিকে চোখ দেবেন, দৃষ্টি নিক্ষেপ করবেন, শুধু নিয়ামত আর নিয়ামত, রাজত্বের পর রাজত্ব, অগণিত নিয়ামত, সীমাহীন রাজত্ব। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন, এর শেষ নাই। জান্নাতের মধ্যে নবীজি বলেন, প্রতি শুক্রবারে জান্নাতের ভেতরে বাজার বসবে। জিজ্ঞেস করতে পারেন, বাজার থেকে কি মাছ কিনবো? জান্নাতের ভেতরে রান্নার প্রয়োজন হয় না, কাটা বাছার প্রয়োজন হয় না, কেনাকাটার প্রয়োজন হয় না। জান্নাতের ভিতরে বাজার হবে শুধুমাত্র আনন্দের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী বলেন, জুমাবার জান্নাতে বাজার বসবে। জান্নাতের পুরুষরা তাদের ঘরের নারীদের কাছ থেকে বলে বাজারে যাবে, আর আল্লাহর প্রিয় হাবিব বলেন উত্তর দিক থেকে একটি বাতাস প্রবাহিত হবে। আল্লাহ পাক এক ধরনের বাতাস বয়ে দেবেন। এই বাতাস জান্নাতীদের গায়ে লাগার সাথে সাথে তাদের যৌবন, তাদের সৌন্দর্য, তাদের চাকচিক্য শত সহস্র গুণ বেড়ে যাবে, সৌন্দর্য বেড়ে যাবে। এই জান্নাতীরা বাজার থেকে ফিরে যখন জান্নাতে তার ঘরে ফিরবে, তখন তারা ঘরে যারা ছিল তারা বলবে, আল্লাহর কসম, যেমন ভাবে তুমি আমার কাছ থেকে গিয়েছিলে, তুমি তো তার চেয়ে 1000 গুণ বেশি সুন্দর হয়ে এখন ফিরে এসেছো। তারাও বলবে, আমি তো তোমাকে যেমন রেখে গিয়েছিলাম, এখন তো তার চেয়েও 1000 গুণ বেশি সুন্দর অবস্থায় দেখতে পাচ্ছি। সকলের সৌন্দর্য বেড়ে যাবে। স্বর্ণের ঘোড়া, স্বর্ণের ঘোড়া দুনিয়াতে কল্পনা করা যায়। বলতে পারেন স্বর্ণের ঘোড়া কি নড়বে চড়বে? এটা তো জড় পদার্থ। আল্লাহ যদি গোশতের ঘোড়াকে নাড়তে পারেন, স্বর্ণের ঘোড়াকে নাড়তে পারবেন না? আল্লাহর জন্য অসম্ভব নাকি? কোনো কিছু অসম্ভব না। হাড্ডি দিয়ে বানিয়েছেন, আল্লাহ এটাকে নাড়াচাড়া করান। স্বর্ণ দিয়ে বানানোর পর নাড়াচাড়া করানো আল্লাহর জন্য অসম্ভব। এই ঘোড়াকে যদি আপনি বলেন, উড়ে চলো আমাকে নিয়ে অনন্তের পথে, আমি উড়তে চাই, দিনের পর দিন উড়তে থাকবেন, আপনার জান্নাতের সীমানা খুঁজে পাবেন না। এত বিশাল জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। প্রিয় ভাইরা, আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, এই জান্নাত অর্জন করার মাস হচ্ছে রমাদান মাস। আমি তো এখানে সামান্য একটু আলোচনা করলাম, অন্তত 2-3 ঘন্টা আলোচনা করলে একটা ধারণা নিয়ে যেতে পারতেন জান্নাতটা কেমন। এটা বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। মা লা রাআত আইনুন ওয়ালা সামিআত উযুনুন ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোন চোখ দেখার যোগ্যতা রাখে না, কোন কান শোনার যোগ্যতা রাখে না, কোন হৃদয় কল্পনা করতে পারে না, এমন সব জান্নাতের এমন সব নিয়ামত দিয়ে আল্লাহ জান্নাতকে ভরে রেখেছেন। আমরা কি সেই জান্নাত চাই না? এর জন্য আল্লাহ যা করতে বলেছেন তা করতে হবে।
আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা পরিহার করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।